আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এসএসসি 2027 এবং 28 ব্যাচের স্টুডেন্টরা, আসো আমরা উচ্চতর গণিতের 8.3 এর গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করব আজকে। 8.3 অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো, তার মধ্যে এগুলো অন্যতম। কারণ এই ম্যাথগুলো তুমি যদি না পারো বা এগুলোর কনসেপ্ট যদি তুমি না বোঝো, তাহলে বাকি যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু কোনো ম্যাথই কিন্তু করা সম্ভব নয়। তাহলে এই ম্যাথগুলো করার জন্য যে বেসিক বিষয়টা লাগবে সেটা হচ্ছে, আমরা জানি 180 ডিগ্রি সমান কিন্তু পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তার মানে পাই মানে আমরা বুঝবো 180 ডিগ্রি। আর পাই বাই 2 মানে কি? তার মানে 180/2, তার মানে 90 ডিগ্রি। এই টাইপের যে কনসেপ্ট, এটা কিন্তু লাগবে। আর একটা জিনিস লাগবে, এই যে চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট, এইটা এখানে তোমার এটা কিন্তু অল প্লাস, আর এটা হচ্ছে সাইন আর হচ্ছে কোসেক। কোসেক এই দুইটা প্লাস, আর এই 3 নাম্বার ঘরে ট্যান এবং সেক এই দুইটা প্লাস, আর 4 নাম্বার ঘরে কজ এবং হচ্ছে তোমার সেক, কজ এবং সেক 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 এই দুইটা প্লাস। এখানে ট্যানের বিপরীত হচ্ছে কট, কট প্লাস, কট এবং ট্যান প্লাস। তার মানে প্রথম চতুর্ভাগে 6টা ত্রিকোণমিতির অনুপাত, 6টাই কিন্তু ধনাত্মক। আর তোমার দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক দুইটাই শুধু ধনাত্মক, আর বাদ বাকি 4টা কিন্তু ঋণাত্মক। আর এখানে তোমার ট্যান এবং কট তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক, আর চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক এই দুইটা ধনাত্মক, বাদ বাকি 4টা ঋণাত্মক। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আর একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো কোণকে আমরা এই ফরম্যাটে ভাঙাবো, n গুণ পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। এখানে n মানে হচ্ছে, এই যে আমরা তো প্রথমেই বলছি পাই মানে 180 ডিগ্রি, তার মানে পাই বাই 2 এটা মানে কি আসলে? এই পাই বাই 2 এই অংশটুকু মানে কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি পাই বাই 2। আর n মানে হচ্ছে 90 এর গুণিতক, অর্থাৎ n এর মান 1 2 3 4 5 ইত্যাদি। তাহলে যে কোনো কোণকে আমরা এই ফরম্যাটে ভাঙবো, এবং প্লাস বা মাইনাস থিটা। থিটা মানে এখানে এটা কিন্তু সূক্ষ্মকোণ, থিটাটা হবে এই পাশে, এটা সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি সে ছোট কোণটাকে কিন্তু এভাবে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা একটা বিষয়। আর একটা বিষয়, এই যে এন এর মান অর্থাৎ 90 এর গুণিতক এন এর মান যদি তোমার বিজোড় সংখ্যক হয়, তাহলে ত্রিকোণমিতির অনুপাতগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেটা কিভাবে চেঞ্জ হবে? সেটা হচ্ছে এন বিজোড়, এন যদি বিজোড় হয়, এন বিজোড় হলে আমরা জানি বা তোমাকে জানতে হবে, এটা সাইন এ চলে যাবে, সাইন হবে কজে রূপান্তরিত, আর ট্যান ট্যান পরিবর্তিত হয়ে হবে কট, আর সেক সেক পরিবর্তিত হয়ে হবে কোসেকে। তাহলে দেখো, সাইন থাকলে কজ হবে যদি এই যে 90 এর গুণিতক, অর্থাৎ 90 যদি বিজোড় সংখ্যক গুণিতক হয়, এন এর মান যদি বিজোড় হয়, তাহলে সাইন হবে কজ অথবা কজ হবে সাইন। আর ট্যান হবে কট, কট হবে ট্যান। সেক হবে কোসেক, কোসেক হবে সেক। এটা একটা বিষয়। আর এই যে এই ত্রিকোণমিতির অনুপাতগুলো নির্দিষ্ট ঘর, এগুলোর নির্দিষ্ট নিজস্ব ঘর আছে। যেমন প্রথম ঘর এটা হচ্ছে সাইন এবং কোসেকের ঘর, আর দ্বিতীয় ঘর এটা, আর তৃতীয় ঘর হচ্ছে ট্যান এবং কটের ঘর, আর চতুর্থ ঘর কজ এবং সেকের ঘর। তাহলে কোনো একটা নির্দিষ্ট অনুপাত বাদে বাদ বাকি যতগুলো অনুপাত, আর যে 4টা অনুপাত থাকবে, এই অনুপাতগুলোর মধ্যে জন্য কিন্তু এই ঘরটা কিন্তু মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। আর এই অল প্রথম চতুর্ভাগে 6টা ত্রিকোণমিতির অনুপাতে কিন্তু প্লাস। তাহলে এটা একটা বিষয় গেল। আর এন বিজোড় সংখ্যক হলে তোমার ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তিত হয়ে এরকম হবে। আর এন এর মান যদি জোড় হয়, অর্থাৎ 90 এর গুণিতক এন সংখ্যক, এন এর মান যদি 2 4 6 8 হয়, তাহলে ত্রিকোণমিতির অনুপাত কিন্তু পরিবর্তন হবে না। সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, ট্যান ট্যানই থাকবে, সেক সেকই থাকবে, এরকম ভাবে হবে। আচ্ছা, এই সার্বিক বিষয় যদি আমাদের জানা হয়ে থাকে, আসো এখন আমরা ধারাবাহিকভাবে এই ম্যাথগুলো করবো। এগুলো অত্যন্ত সহজ, জাস্ট তুমি একটু দেখো ম্যাজিক কিভাবে তোমাকে আমি সলভ করাই, তুমি বুঝতেই পারবা না। তাহলে প্রথমে সাতের ক নাম্বারটা যদি আমরা দেখি, সাইন 7 পাই, সাইন 7 পাই। তোমার কাজ হবে এই অঙ্কগুলো ক্যালকুলেটরে তুমি দ্রুত করতে পারবা।
7 পাই, তার মানে পাই মানে কি, পাই মানে কিন্তু 180, তাহলে 180 গুণ 7 তাহলে হচ্ছে 1260। তার মানে এখানে সাইন 1260 আছে। এখন এই 1260 আমরা তো জানি প্রত্যেকটা কোণকে এইভাবে ভাঙাবো আমরা, n গুণ পাই বাই 2, মানে এই যে পাই বাই 2 হয় প্লাস না হলে মাইনাস থিটা, এই ফরম্যাটে আমরা কিন্তু নিয়ে আসবো প্রত্যেকটা কোণকে। আচ্ছা 1260 এখানে তাহলে আছে 1260। এখন 1260 থাকলে আমরা যে কাজটা করব, এই 1260 তুমি 90 দিয়ে ভাগ দিবা, 1260 ভাগ 90, তার মানে এখানে সরাসরি আসলে 14। 1260 90 দিয়ে ভাগ দিলে শুধু 14 হয় কিন্তু। তাহলে এখানে আমরা দেখব সাইন, লিখবো আমরা সাইন, তাহলে এটি 14 গুণ 90, 14 90 1260 হয়। এখন 90 লেখা যাবে না, লিখতে হবে যে পাই বাই 2। 90 ডিগ্রি লেখা যে কথা, পাই বাই 2 লেখাও একই কথা, তাহলে পাই বাই 2। দেখো এটা কিন্তু তোমার এই যে 1260 বা হচ্ছে এই যে দেখো 14 দিয়ে 2 কাটলে কিন্তু 7 পাই কিন্তু মিলে গেছে। যেহেতু মিলে গেছে, এখন সূক্ষ্মকোণটা আমার কি হবে, সূক্ষ্মকোণ কিছুই হবে না, তাহলে তুমি জাস্ট 0 ডিগ্রি দিয়ে দিবা, 0, সূক্ষ্মকোণ হচ্ছে 0। এখন এখানে 0 ডিগ্রি দিলে দিতে পারো, থাকের দরকার নাই। এখন দেখো এই ফরম্যাটে আনার ফলে তোমার যে সুবিধা সেটা হচ্ছে সরাসরি তুমি যখন কোনো একটা ত্রিকোণমিতির অনুপাতের যে কোণ, এই কোণটাকে তুমি যখন n ইন্টু পাই বাই 2 প্লাস বা মাইনাস থিটা এই ফরম্যাটে নিয়ে আসবা, তখন সরাসরি এখানে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এরকম, এই যে এই পাশে যে অনুপাত থাকবে সেটা সাইন কস যাই থাক না কেন, সরাসরি এ যায়া এই সূক্ষ্মকোণকে কিন্তু ধরবে। তার মানে আমরা এখানে লিখতে পারি তোমার সাইন 0 ডিগ্রি। এখন সাইন কেন হলো, কারণ এই যে n মানে তো 14 জোড় সংখ্যা, সুতরাং জোড় সংখ্যা থাকার কারণে সাইন সাইনই থাকবে। আর এখানে 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি যেহেতু কোনো চতুর্ভাগে অবস্থান করে না, 0 ডিগ্রি মূলত কিন্তু এক্স অক্ষের ধনাত্মক, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ কোণ ঘোরেই নি, মানে রেখাটা কিন্তু ঘোরেই নি আর কি। তাহলে 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির মান কত আমরা জানি 0, সাইন 0 ডিগ্রির মান 0, এটাই তোমার আনসার। এরপরে দেখো খ নাম্বার যদি আমরা করি, একই নিয়মে খ cos 11 পাই বাই 2, cos 11 পাই বাই 2, তাহলে আমরা এখানে cos লিখব। এখন 11 পাই বাই 2 এক্স্যাক্টলি আর মানটা কত সেটা তুমি ক্যালকুলেটরে হিসাব করবা। তাহলে দেখো 11 গুণ পাই মানে 180 ভাগ 2, তো 990 হচ্ছে। এখন এটাকে আমরা হিসাব করে পেলাম, এইটুকু হিসাব করে আমরা ডিগ্রিতে কনভার্ট করে এটার মান পেলাম 990। এটা কিন্তু ক্যালকুলেটরে জাস্ট তুমি খাতায় কিন্তু দেখাবা না, এটা কৌশল। তাহলে এই 990 কে এখন আমরা কি করব, 90 দিয়ে ভাগ দিব। তাহলে 990 কে আমরা 90 দিয়ে ভাগ দিব, 990 ভাগ 90 ইকুয়াল 11, মানে 11 আসতেছে, এখানে কিন্তু 11 আসতেছে। তার মানে 11 পাই বাই 2, এটা যে কথা, এটাকে তুমি 90 দিয়ে যদি গুণ করো, তার মানে 11 গুণ 90, 11 90 হয় 990। তাহলে এখানে আমরা পাই বাই 2 মানে 90 না লিখে আমরা লিখবো পাই বাই 2, পাই বাই 2। যেহেতু এই যে 11 পাই বাই 2 বা 11 গুণ পাই বাই 2 এটা মিলে গেছে, সুতরাং এখানে সূক্ষ্মকোণ এখানে কিছু দেওয়া লাগে না, তার মানে 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এখন আমাদেরকে দেখতে হবে এই যে 90 বা পাই বাই 2 এর গুণিতক যে সংখ্যাটা, এটা কি জোড় না বেজোড়, অবশ্যই বেজোড়। তার মানে cos থাকলে এখানে হবে সাইন। আচ্ছা সাইন গেল, এখন সরাসরি এই cos যায় এই যে সূক্ষ্মকোণ এখানে যেটাই থাক না কেন, 0 ডিগ্রি থাক 30 থাক 45 থাক, এই সরাসরি এই ত্রিকোণমিতির অনুপাতটা যায় এই সূক্ষ্মকোণকে ধরবে, তার মানে সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান আবারও কি 0ই। এটা হচ্ছে খ নাম্বারের আনসার। এই জিনিসটা আমরা শুধুমাত্র রাফ খাতায় বা ক্যালকুলেটরে করব, এটা কিন্তু অঙ্কে লেখা যাবে না, জাস্ট এটা একটা ট্রিক্স। আচ্ছা এরপরে দেখো আমরা আরো ম্যাথ করবো, এগুলো সবগুলো করবো এই একটা ফরম্যাটে, আমি এটা ওইভাবে রাখলাম বুঝতে সুবিধা হবে। এরপরে দেখো গ নাম্বারটা আমরা যদি করি, 7 গ, তাহলে cot 11 পাই, তাহলে এখানে cot, এখন তুমি জাস্ট করবা কি 11 গুণ 180, যেহেতু পায়ের মানে 180, তার মানে 1980, এটাকে ভাঙালে ডিগ্রিতে কনভার্ট করলে হচ্ছে 1980। এখন 1980 কে আমরা 90 দিয়ে ভাগ করব, ভাগ 90, ভাগ 90,
ইকুয়াল হচ্ছে 22, তার মানে এখানে 22 গুণ 90, 22 90 হয় হচ্ছে 1980। তাহলে 90 লেখা যাবে না, লিখতে হবে π/2 আকারে, অর্থাৎ রেডিয়ান ফরম্যাটে লিখতে হবে। এই যে হয়ে গেল। তাহলে এই যে 11, দেখো এখানে তুমি হিসাব যদি করো 11 দোকানে 22, মানে 11 পাই হয়ে গেছে, এটা মিলে গেছে। এবার এটা মিললে হবে না, এটাকে তুমি এই ফরম্যাটে ফেলতে হবে। তাহলে এখানে আবার আছে দেখো প্লাস মাইনাস থিটা, যেহেতু মিলে গেছে তাহলে এখানে প্লাস 0 ডিগ্রি দিয়ে দিলাম। এখন 22 যেহেতু জোড় সংখ্যা, সুতরাং কটই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আর এই ফরম্যাটে কোণকে এই ফরম্যাটে নিয়ে আসার সুবিধা স্বরূপ তুমি এই কট সরাসরি যায় এই ত্রিকোণমিতি অনুপাত সরাসরি এই থিটাকে ধরবে, তাহলে কট 0 ডিগ্রি। আর কট 0 ডিগ্রি মান আমরা জানি 0। কট 0 ডিগ্রি মান, আচ্ছা কট 0 ডিগ্রি মান সম্ভবত অসংজ্ঞায়িত, দেখি 1/10 0 ম্যাথ এরর, এটা হচ্ছে অসংজ্ঞায়িত হবে, তাহলে 0 না, এখানে জাস্ট আমরা লিখবো অসংজ্ঞায়িত। এরপরে ঘ নাম্বারটা দেখো, বলা হচ্ছে tan -23 π/6। তাহলে এটা করার জন্য তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই সূত্রটা তোমার কাছে লাগবে। এই যে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা সমান শুধু কস থিটা, অর্থাৎ কস কিন্তু মাইনাস মানকে ভ্যানিশ করে দেয়, এবং সেকও তাই, সেক মাইনাস থিটা ইকুয়াল শুধু সেক থিটা। এরপরে ট্যান মাইনাস থিটা ইকুয়াল মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা ইকুয়াল মাইনাস কট থিটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যান মাইনাস থিটা সমান, এই মাইনাস চিহ্ন কিন্তু ট্যানের বাম পাশে আসে, সুতরাং এখানে আমরা মাইনাস ট্যান 23 π/6 এটা লিখবো, তারপর মাইনাস ট্যান ঠিকই থাকবে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ এই যে 23 π/6 এটাকে তুমি মনে মনে বা ক্যালকুলেটরে জাস্ট ডিগ্রিতে কনভার্ট করবা। 23 গুণ পাই মানে হচ্ছে 180, 180 ভাগ 6 690, এই মানটা আমরা পেলাম 690। এখন 690 হোক সরাসরি 90 এর গুণিতক করতে গেলে 690 কে আমরা 90 দিয়ে ভাগ দেব, ভাগ 90 সমান 7.6। তার মানে এখানে 7 গুণ π/2, 7 গুণ π/2, আচ্ছা এটা গেল, তাহলে 790। তাহলে এখানে আমাদের হলো কত, আসলে 690 করতে হবে। এই জিনিসটা তোমাকে আবারও বুঝাই দেই, দেখো এইটার মান আসলে হচ্ছে 690, আর এখানে আমরা তোমার 90 গুণ আমরা করছি কত, 90 π/2 মানে তো 90 গুণ 7 সমান হচ্ছে 630। এইটা হলো 690, আর এইটুকু আমাদের হয়েছে এইটুকু আমাদের হয়েছে 630। তাহলে আমাদের আরো কিন্তু 690 মিলতে কিন্তু 60 ডিগ্রি লাগে। তার মানে এখানে যোগ, এই যে থিটা প্লাস অথবা মাইনাস, তাহলে এখানে তো আমাদের মাইনাস দিলে হবে না, প্লাস দিতে হবে। প্লাস তোমার হচ্ছে 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি আমরা লিখবো না, আমরা লিখবো পাই বাই হচ্ছে তোমার 3। এই ফরম্যাটে তুমি চিন্তা করবা। এখন দেখো এইখানে তোমার মাইনাস থাকলো, তারপরে ট্যান, এখন ট্যান এর পরিবর্তে সরাসরি যাবে কট, কারণ এই যে 90 এর গুণিতক যেটা, এটা কিন্তু বিজোড় সংখ্যা, সুতরাং এখানে হবে কট সরাসরি যায় এই কটটা সরাসরি যা ধরবে π/3, π/3। এখন কথা হচ্ছে দেখো, এখন 7 π/2, এই যে ট্যানটা কি, সরি কটটা কি আসলে এই ওর নিজের ঘরে আছে না অন্যের ঘরে প্রবেশ করছে, আমরা একটু দেখি। তাহলে 7 π/2, তাহলে দেখো 7 π/2, এই যে এখানে সম্পূর্ণ এক চক্র দিলে হবে 4 পাই, আবার এই পর্যন্ত আসলে হবে 7, এই যে 4 হলো 4 5 6 7, 7 পরে আবার 60 ডিগ্রি, তার মানে এখান থেকে এই ঘরে গেছে, তাহলে এই ঘর তো চতুর্থ ঘর, আর এই ঘরের মালিক কিন্তু কজ এবং সেক, বাট ঢুকছে মানে এখানে ঢুকছে কে, চতুর্থ ঘরে ঢুকছে কট। এই কারণে নিজের ঘর বাদ দিয়ে যদি অন্যের ঘরে প্রবেশ করে, তাহলে জরিমানা স্বরূপ কিন্তু ঋণাত্মক চিহ্ন অর্থাৎ মাইনাস দিতে হবে। সুতরাং এই জায়গায় তোমার আবারও মাইনাস, কিন্তু মাইনাস তো অঙ্কের মাইনাস আছে, আর এই কট যেহেতু কজের ঘরে ঢুকছে বা
সেকের ঘরে ঢুকছে, এই কারণে এখানে আরেকটা মাইনাস দিয়ে এখন মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কট পাই বাই থ্রি মিনস হচ্ছে তোমার, আচ্ছা পাই বাই থ্রি এখানে লিখলাম, আচ্ছা ইকুয়াল পাই বাই থ্রি মানে কিন্তু 60 ডিগ্রি, আর আমরা জানি কট 60 ডিগ্রি মানে হচ্ছে √1/√3, 1/√3, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে কৌশলটা জাস্ট এই জায়গাতে ভাঙানো, এটা পুরোটা তুমি ডিগ্রিতে কনভার্ট করবা, করার পরে যে মান পাবা সেই মানকে 90 দিয়ে ভাগ করে আমরা পাইছি 690, আর এই 690 হোক আবার 90 দিয়ে ভাগ করব, আমরা ভাগ করার পরে দেখবো 7 পয়েন্ট সামথিং, তার মানে কি 7 গুণ পাই বাই 2, আর সামথিংটা কত সেটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমরা লিখবো না, লিখবো হচ্ছে পাই বাই 3। দেখার পরে সরাসরি এই ট্যান যা ধরবে তোমার হচ্ছে পাই বাই 3, কিন্তু ট্যান এখানে থাকবে না, কারণ এখানে তোমার হচ্ছে 90 এর গুণিতক যে এন, এন এর মান বিজোড়, তাহলে বিজোড় হলে আমরা জানি ট্যান হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে কট, তাহলে কট পাই বাই 3। আর এখানে যেহেতু কটটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, আর চতুর্থ চতুর্ভাগ যেহেতু কটের মান মানে কটের জায়গা নয়, সুতরাং তোমার এইখানে কিন্তু মাইনাস দিতে হবে, এই যে মাইনাস, এখন এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে তো প্লাস, তাহলে সর্বসাকুল্যে থাকলো কট পাই বাই 3 যার মান 1/√3। এরপরে দেখো আমরা ও নম্বর অঙ্কটা করব, 7 এর ও নাম্বার তোমার কোসেক COS কোসেক 19 পাই বাই 3, তাহলে সরাসরি আমরা লিখবো এখানে কোসেক লিখলাম। এখন 19 পাই বাই 3 এক্স্যাক্টলি আসলে মান কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে তোমার হচ্ছে 19 গুণ পাই মানে তোমার 180 ডিগ্রি ভাগ 3 সমান 1140, এইটা হচ্ছে 1140, এই জিনিসটা এক্স্যাক্টলি হচ্ছে 1140। এখন এই 1140 হোক তুমি মনে মনে 90 দিয়ে ভাগ দেবা, তাহলে ভাগ 90, তাহলে হচ্ছে তোমার 12 পয়েন্ট সামথিং, তার মানে 90টা 12টা 90 লাগবে, 12 গুণ 90, আচ্ছা 90 লিখবো না, আমরা লিখবো পাই বাই 2, তাহলে 12 গুণ সামথিং, এখন প্লাস, কারণ এখানে 12 পয়েন্ট সামথিং আছে, তার মানে এই যে 1140 কিন্তু হয় নাই। এখন তোমাকে দেখতে হবে যে এটা আসলে 90 গুণ 12, আমরা তো এখানে পাই বাই 2 মানে তো 90, 90 গুণ 12 মানে কত থেকে 12 গুণ 90 সমান হলো 1080, এইটুকু হয়েছে 1080, এই যে এইটুকু মিলে দেখো এইটুকু মিলে আমার হয়েছে 1080, আর আমাদের মিলাতে হবে 1140, তাহলে মাইনাস 1140, তাহলে এখনো 60 ডিগ্রি লাগে, সেই 60 ডিগ্রি তুমি এখানে যোগ করবা, যোগ 60 ডিগ্রি, কারণ 60 না লিখে 60 ডিগ্রির মানে রেডিয়ান রূপ কি, রেডিয়ান রূপ হচ্ছে পাই বাই 3, এইটা। তাহলে এটা আমি মিশিয়ে দিই, এইভাবে কিন্তু কাজটা করতে হবে। এখন দেখো যেহেতু 12 হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং কোসেক কিন্তু কোসেকই থাকবে, COS ইজ কোসেক। আচ্ছা সরাসরি এই কোসেক যা এই থিটা বা সূক্ষ্মকোণকে ধরবে পাই বাই 3। এখন দেখতে হবে তোমার এই যে এই কোসেকটা আসলে ওর নিজের ঘরে আছে না অন্যের ঘরে ঢুকছে, আমরা দেখবো। তাহলে 12 পাই, তার মানে কি এই যে সম্পূর্ণ 1 চক্র দিলে 490, এখানে 1290 আছে, তাহলে 490, আবার 490, আবার 490, মানে 3 চক্র পূরণ করলে হচ্ছে 1290, 1290, তারপরে আবার কি পাই বাই 3, তার মানে 60 ডিগ্রি, এখান থেকে 60 ডিগ্রি গেছে এই জায়গাতে, এই ঘর থেকে 60 ডিগ্রি। তাহলে এই ঘর যেহেতু প্রথম চতুর্ভাগ এবং প্রথম চতুর্ভাগের মালিক বা প্রথম চতুর্ভাগের স্টেক হোল্ডার কিন্তু ত্রিকোণমিতির অনুপাত 6টাই, সুতরাং কোসেকও এই ঘরে প্লাস, এই কারণে এখানে মাইনাস দেওয়ার কোনো সুযোগ নাই। এখন তোমাকে লিখতে হবে কোসেক পাই বাই 3, কোসেক পাই বাই 3 এর মান কত, ক্যালকুলেটরে আমরা করব কি 1 ভাগ সাইন পাই বাই 3, মানে যেহেতু 60, তাহলে সাইন 60 ইকুয়াল যা আসলো এর উপর স্কোয়ার দিলাম, দিয়ে এবিসি, তার মানে এখানে আসতেছে হচ্ছে 1/1/3, তার মানে 3 কে 4 ভাগ 3, তার মানে এটার মান হচ্ছে 2/√3, এই মানটা কিন্তু তোমার কোসেক 60 ডিগ্রি মান কিন্তু এটা। এরপরে চলে আসো আমরা 6 নাম্বারটা করি। দেখো 6 নাম্বার এইভাবে এখানেই করে দেই,
চ নাম্বার বলতেছে sec sec -25 π/2। তাহলে এই যে দেখো সেকের বামে যদি sec মাইনাস থিটা যদি থাকে, এই যে sec মাইনাস থিটা, তার মানে এখানে কিন্তু মাইনাস আসে নাই, তার মানে sec কিন্তু মাইনাসকে ভ্যানিশ করতেছে, সুতরাং এখানে মাইনাস দেওয়া লাগবে না, শুধুই sec 25π/2। এখন তোমার কাজ হচ্ছে এই যে 25π/2 এক্স্যাক্টলি এটা কত সেটা বের করা। তাহলে 25 গুণ পাই বাই 25 গুণ, আচ্ছা এখানে 80 দাও, 180, 25 গুণ 180 ভাগ তোমার 2 সমান 2250। এইটুকুর মান কিন্তু আমরা পেলাম 2250। এই যে এইটুকুর মান 2250। এখন 2250 90 দিয়ে ভাগ দেবো, তাহলে ভাগ 90 ইকুয়াল হচ্ছে 25, সরাসরি চলে যাচ্ছে 25। তাহলে সেক মিলে গেছে, সেক তাহলে 25 গুণ 90, 90 মানে π/2। এখন প্লাস, যেহেতু এটা 1225 মিলে গেছে, সুতরাং এখানে 0 ডিগ্রি দিব। তারপরে এখন দেখো এই যে সেকটা কিন্তু এখন তোমার যেহেতু n এর মান বিজোড় সংখ্যক, সুতরাং সেক হয়ে যাবে কোসেক, সুতরাং এখানে আমরা লিখবো কোসেক, COSEC কোসেক, সরাসরি এইটা যা থিটা ধরবে অর্থাৎ 0 ডিগ্রি। কোসেক 0 ডিগ্রির মান কত, আমরা কোসেক 0 ডিগ্রি, কোসেক মানে কি জানি, আমরা কোসেক মানে জানি 1/sin 0 অসংজ্ঞায়িত, তার মানে এটা হচ্ছে অসংজ্ঞায়িত মান আসবে, অসংজ্ঞায়িত। দেখো এগুলো কিন্তু একদমই সোজা এগুলা। আমি আরো একটু মিশিয়ে দিই, দেখো আচ্ছা চ নাম্বার হলো, এরপরে 6 নাম্বার আমরা করবো একটু। 6 নাম্বার দেখো, 6 নাম্বার বলা হচ্ছে সাইন 31 হচ্ছে তোমার 6। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাইন, এখন 31 π/6 এর এক্স্যাক্টলি মান কত সেটা বের করব। তাহলে 31 গুণ 180, 31 গুণ 180 ভাগ 6, এটা হচ্ছে 930। এই মানটা আসলে হচ্ছে 930, আমি এখানে লিখে লিখলাম 930, এটা হচ্ছে 930। আচ্ছা এখন 930 হোক, তোমার কাজ সরাসরি 90 দিয়ে ভাগ দিবা, ভাগ দেওয়ার পরে 10 পয়েন্ট সামথিং, তাহলে এখানে 10 গুণ π/2 প্লাস, যেহেতু সামথিং এখন আমরা দেখব এখানে আসলে কত, এখানে তো 900, π/2 মানে তো 90, 90 গুণ 10 তার মানে 900। এখন তাহলে 930 মিলতে গেলে এখানে লাগে প্লাস 30 ডিগ্রি। এখন 30 লেখা যাবে না, তোমাকে লিখতে হবে π/6, তাহলে এইটা তোমার হয়ে গেল। এখন দেখো যেহেতু 90 এর গুণিতকটা জোড় সংখ্যক, সুতরাং সাইন কিন্তু সাইনই থাকবে, আর এই সাইন যা সরাসরি এই সূক্ষ্মকোণকে ধরবে, তার মানে π/6। এখন দেখতে হবে সাইন কি আসলে ওর নিজের ঘরে আছে না অন্যের ঘরে ঢুকছে, আমরা দেখব। তাহলে 10 π/2, দেখো এটা তোমাকে এইভাবে দেখা দেই, তাহলে 10, এই যে সম্পূর্ণ এখান থেকে এই যে 4 8 9 10, 10 পরে আবার সে তোমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে যে এই জায়গাতে 30 ডিগ্রি কোণ, এই যে এইভাবে হবে, এই জিনিসটা এরকম হবে। তাহলে এই ঘরটা আসলে টেনের ঘর, টেনের ঘরে ঢুকছে কিন্তু সাইন, সুতরাং এইখানে তোমার জরিমানা দিতে হবে, আর জরিমানা স্বরূপ তোমার এখানে ঋণাত্মক আসবে। এখন মাইনাস, আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে -1/2 হচ্ছে তোমার আনসার। এই এরপরে চলে আসো বুর্গুজ্য নাম্বারটা আমরা একটু করি। বুর্গুজ্য নাম্বার বলতেছে cos -25π/6। তাহলে এটাও ওইভাবে, এটা দেখো cos মাইনাস থিটার সমান হচ্ছে cos থিটা, তার মানে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, শুধুই হচ্ছে তোমার cos 25π/6। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ, এটা তো দরকার নাই, আমাদের কাজ হচ্ছে 25π/6 এর মান এক্স্যাক্টলি রেডিয়ানে কত এটা বের করা। 25 গুণ 180 ভাগ 6 সমান 750। এইটুকুর মান আমরা পাইলাম হচ্ছে 750 ডিগ্রি। আচ্ছা এখন এই 750 হোক, আমাদের কাজ কি, ভাগ 90 ডিগ্রি ইকুয়াল 8 পয়েন্ট সামথিং, তার মানে এইখানে তোমার এইখানে হবে cos 8 গুণ 90 ডিগ্রি মানে π/2 প্লাস, এখন এইখানে তোমার
8 90 কত? 8 90 আমাদের হয়েছে কত দেখি, 90 × 8 সমান 720 হয়েছে। এইটুকু মান হয়েছে 720। এই যে এইটুকু হলো হচ্ছে তোমার 720, তাহলে 750 হইতে গেলে এখনো আরো 30 ডিগ্রি লাগে। সো তোমাকে এইখানে প্লাস 30 ডিগ্রি করতে হবে। এখন 30 ডিগ্রির রেডিয়ান রূপ হচ্ছে π/6 এইটা। তাহলে এখন দেখো তুমি cos, যেহেতু cosই থাকবে কারণ এখানে 8 আছে, 8 তো জোড় সংখ্যা, আর জোড় সংখ্যার কারণে ত্রিকোণমিতির অনুপাত চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এইখানে cos আমরা লিখবো cos, আর সরাসরি এই অনুপাতটা যায় এই যে এই ত্রিকোণমিতি সূক্ষ্মকোণকে ধরবে, তাহলে π/6। এখন তোমাকে দেখতে হবে এই cosটা আসলে কার ঘরে ঢুকছে। দেখো 8 90, এই যে 8 π/2, তাহলে 4 90 মানে তো এই যে সম্পূর্ণ এক পাক মিলে হচ্ছে 4 90, 4 এই যে 4 8 8 90, তারপরে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, তার মানে এটা কিন্তু প্রথম ঘরে। আর আমরা জানি প্রথম চতুর্ভাগে সবগুলো মানে ধনাত্মক, সুতরাং এখানে মাইনাস দেওয়ার কোনো সুযোগ নেই। আর ফাইনালি তোমার cos 30 ডিগ্রি মান √3/2, এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত আনসার। দেখো এগুলো অত্যন্ত সহজ, শুধু তুমি জাস্ট এইখানে যে পাই থাক বা যাই থাক না কেন, তুমি ওইটাকে ক্যালকুলেটরে জাস্ট হিসাব করবা সাইডে বা রাফ করে নেবা, নিয়ে এই মানটা আসলে ডিগ্রিতে কনভার্ট করবা। ডিগ্রিতে কনভার্ট করার পরে তোমার কাজ হচ্ছে 90 দিয়ে ভাগ দেওয়া। আর 90 দিয়ে ভাগ দেওয়ার পরে যত আসবে, আসছিল কত আর আসলো কত, এর জন্য যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, করে তোমার ওই কোণটা ম্যাচিং করবা। করার পরে তোমার ওই যে ওই সূত্র n × π/2 প্লাস মানে থিটা, এই সূত্র ফালাইয়া দেবা, ম্যাথ কিন্তু হয়ে যাবে। আসো এরপরে আমরা আরো ম্যাথ করব। এই যে উদাহরণের অঙ্কগুলো আমাদের এবার করতে হবে। তোমার এই 8.3 এর বইয়ের তোমার অনুশীলনীর আগে যে উদাহরণের 23 নাম্বার উদাহরণ আছে, এখানে তোমার 5টা ম্যাথ আছে। এই 5টা ম্যাথ আমরা এখন করব। তাহলে উদাহরণের এই যে 23 এর ক নাম্বার, এখানে বলা হচ্ছে sin 10π প্লাস থিটা। তাহলে লক্ষ্য করো sin 10π, 10π এক্স্যাক্টলি কত? তো 10π মানে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি π/2 গুণ 20। তাহলেই কিন্তু দেখো 10 × 2 = 20, তার মানে 10π থাকে কিন্তু, আর প্লাস কি থিটা। এখন এখানে দেখো π/2 সাথে এই যে গুণিতক যেটা, এটা কিন্তু জোড় সংখ্যা, সো এটা সাইন কিন্তু তোমার সাইনই থাকবে, আর সরাসরি যায় এই সূক্ষ্মকোণকে ধরবে। বাট এখানে সমস্যাটা হচ্ছে কি, সূক্ষ্মকোণটা এক্স্যাক্টলি কত সেটা কিন্তু দেওয়া নাই, থিটা দেওয়া আছে, তাহলে সুতরাং তোমাকে এখানে থিটাই লিখতে হবে। আর তোমার 20 π/2 আসলে কত? 20 π/2 মানে কার ঘর দেখি, সাইন কি অন্যের ঘরে ঢুকছে নাকি? তার মানে 20 90, তার মানে যে 4 90, 8 90, এই যে 12 90, তারপরে 16 90, এই যে 20 90, 20 90 এর পরে থিটা, থিটা মানে সূক্ষ্মকোণ, সেটা কত ডিগ্রি আমরা জানি না, কিন্তু যেহেতু তোমার হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড়, সুতরাং এই প্রথম ঘরেই অবস্থান করবে। আর প্রথম ঘরে অবস্থান করার কারণে এখানে প্লাস প্লাস লেখার প্রয়োজন নাই, জাস্ট তোমার এটাই আনসার। কারণ এর এক্স্যাক্টলি মান তোমার পাওয়া সম্ভব নয়, কারণ সূক্ষ্মকোণ কত এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। এরপরে আমরা উদাহরণের খ নাম্বার ম্যাথটা করি। খ নাম্বার বলা হচ্ছে, দেখো খ নাম্বার cos 19π/3। তাহলে এটা আমরা কি করব, cos, এখন সরাসরি যে আমরা এই যে 19 π/3 এটা আসলে কত ডিগ্রিতে কনভার্ট করব দেখব। 19 গুণ পাই মানে তো 180 ভাগ 3, তাহলে 1140, এইটার মান পেলাম 1140, তাই আমরা ভাগ 90 দিব, দিয়ে 12 পয়েন্ট সামথিং, তার মানে 12 গুণ π/2 প্লাস, এখন এটা পেলাম আসলে কত আমরা পাইছি, আচ্ছা গুণ 1140 পাইছি, এটা পাইছি হচ্ছে 1140। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এটা 1140। আর এখানে আমরা পাইলাম তোমার 12 গুণ, লিখছি আমরা 12 গুণ 90, তাহলে 12 গুণ 90, তাহলে 1080। তাহলে এইটুকুর মান কিন্তু 1080। তাহলে এখন বিয়োগ করলে আমাদের কি দাঁড়ায়, কত লাগবে যোগ করা আসলে 1100, আচ্ছা এখানে তোমার হচ্ছে 20 আর 40, তাহলে 60, তার মানে 60 ডিগ্রি আরো যোগ করতে হবে। এর কারণ দেখো আবারও বুঝাই দিই,
এইটার এক্স্যাক্টলি মান হচ্ছে 1140, কিন্তু আমরা এইভাবে লেখার ফলে এইটুকুতে আসছে আমাদের কোণের মান 1080, তাহলে 1140 মিলতে গেলে আরো 60 ডিগ্রি কোণ আমার প্লাস করতে হবে। সুতরাং এখানে 60 ডিগ্রি, এখন 60 ডিগ্রি লেখা যাবে না, লিখতে হবে আর রেডিয়ানের রূপ। 60 ডিগ্রি রেডিয়ানের রূপ হচ্ছে পাই/3, এটাই হচ্ছে আর ট্রিক্স। এখন দেখো এই যে 90 এর জোড় সংখ্যা, 90 এর গুণিতক যেহেতু জোড় সংখ্যা, সুতরাং cos কিন্তু cosই থাকবে। cos সরাসরি এই ত্রিকোণমিতির অনুপাত যায় এই যে সূক্ষ্মকোণকে ধরবে। এগুলো যেন লেখো না, এগুলো কিন্তু এমনি জাস্ট বোঝানোর জন্য, এগুলো বোঝানোর জন্য। সরাসরি পাই/3। এখন আমাদেরকে দেখতে হবে cos আসলে সে অন্যের ঘরে ঢুকছে না ওর নিজের ঘরে আছে, বা সার্বজনীন যে ঘর এই ঘরে আছে। আমরা দেখি 1290, তার মানে 3 চক্র সম্পূর্ণ পূরণ করলে এখানে আসে, এখান থেকে এই প্রথম ঘরে আসে। প্রথম ঘর সবারই প্লাস, সুতরাং এখানে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সুতরাং তোমার রাইট আনসার কিন্তু হাফ। এগুলো জাস্ট পানি, এগুলো পানি, এগুলো তো কিছুই না। দেখো এরপরে আমি আরো তোমাকে বাদ বাকি গুলোও করাই দিই। তোমার 23-এর এবার গ নাম্বার, 23-এর গ নাম্বার tan, এই যে tan 11 পাই/6, তাহলে আমরা tan লিখলাম 10, আর 11 পাই/6 মান কত আমরা জানি না, তাহলে 11 গুণ 180, আচ্ছা ভাগ 6, 330, তাহলে এইটুকুর মান হচ্ছে 330, আচ্ছা ভাগ 90 করলাম, পরে হচ্ছে 3 পয়েন্ট সামথিং, তার মানে 3 গুণ 90, 90 মানে পাই/2 প্লাস, এখন কত হলো এটা, 90 গুণ 3, তার মানে 3 নং 7, 270, তাহলে 330 বিয়োগ 270 সমান লাগতেছে আবারও 60, তার মানে এইখানে এইটুকু হচ্ছে 270, লাগবে 330, তাহলে অবশ্যই আরো 60 ডিগ্রি, তাহলে 60 লিখবো না আমরা, 60 এর রেডিয়ানের রূপটা লিখবো পাই/3। এখন চলে আসো, এই যে দেখো 90 এর গুণিতক যে সংখ্যাটা এটা কিন্তু বিজোড়, সুতরাং tan হয়ে যাবে cot, ঠিক cot, আর সরাসরি এই অনুপাতটা যা ধরবে সূক্ষ্মকোণকে পাই/3। এখন দেখতে হবে আমার tan কি এক্স্যাক্টলি ওর নিজের ঘরে আছে না অন্যের ঘরে আছে, দেখি আমরা কয় 90, তোমার 390, তার মানে এই যে 190, 290, এই যে 390 দিয়ে আবার এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে এই ঘর, এক্স্যাক্টলি এই ঘর, এই ঘরটা চতুর্থ ঘর, আর 4 নাম্বার ঘরের মালিক তো অ্যাকচুয়ালি আসলে কে, cos, ঢুকছে কে, cot, এই কারণে এখানে জরিমানা স্বরূপ মাইনাস, এখন মাইনাস, আর cot 60 ডিগ্রি মান 1/√3, তো সো এখানে এক্স্যাক্টলি আনসার হচ্ছে -1/√3 এইটা। এরপরে আসো আমরা গ নাম্বার গেল, এখন ঘ নাম্বারটা করি। ঘ নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখো আমি আগে থেকে স্টার দিয়ে রাখছি, এটা একটু গুরুত্ব মানে একটু ভেজাল আছে ঘ নাম্বারটা। তাহলে ঘ নাম্বার বলেছে cot থিটা -9 পাই/2। এখানে সমস্যাটা দেখো, আগের প্রত্যেকটা অঙ্কে ছিল এই যে ব্র্যাকেটের মধ্যে প্রথমেই ছিল কিন্তু 90 এর গুণিতক, তারপরে ছিল সূক্ষ্মকোণ, বাট এখানে আছে কি আগে প্রথমে সূক্ষ্মকোণ মানে থিটা, তারপর আছে 90 এর গুণিতক, এটাকে তোমাকে উল্টায় দিতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এরকম a - b আছে, তুমি যদি লেখো -b দাও, তাহলে -b যদি কমন, সরি মাইনাস যদি কমন নাও, তাহলে কিন্তু b - a হয়। তোমার হয়তো কোনো কারণে বিটাকে আগে লেখার প্রয়োজন হচ্ছে, তো এই কারণে তুমি কিন্তু এই যে মাইনাস লিখে প্রথমে মাইনাস কমন নিয়ে তুমি কিন্তু b - a লিখতে পারো। তো এই কাজটা আমাদেরকে করতে হবে। এখানে দেখো cot, আর এই জায়গাতে আমি যখন মাইনাস কমন নেব তখন এখানে 9 পাই/2 মাইনাস থিটা, এটা কিন্তু আমার হয়ে গেল। এখন দেখো এটা cot আর এই পুরোটা হচ্ছে থিটা, এটা cot এটা হচ্ছে থিটা, তাহলে cot মাইনাস থিটা, দেখো তো cot মাইনাস থিটা কি আসে, এই যে cot মাইনাস থিটা, তার মানে কি cot এর বামে কি আছে মাইনাস, সো এই যে এই cot এর বামে মাইনাস চলে আসবে, মাইনাস cot, তারপরে 9 পাই/2 মাইনাস থিটা, এই যে এটা। এখন দেখো মাইনাস cot 9 পাই/2, তার মানে 9 গুণ তোমার, আচ্ছা 9 গুণ না, এখানে এটা আমরা হিসাব করি, তাহলে 9 গুণ পাই মানে 180 ভাগ 2 ইকুয়াল হচ্ছে 810, এইটুকুর মান আসলো 810, আচ্ছা 810, তাহলে 810 তুমি 90 দিয়ে ভাগ দিবা,
ভাগ 90 সমান হচ্ছে 9। তার মানে 9 গুণ 9 বাই পাই বাই 2, 9 গুণ পাই বাই 2 মাইনাস থিটা। এই মাইনাস তো আগে থেকেই আমার সৃষ্টি হয়ে আছে, সুতরাং এই মাইনাস থেকে আমাদেরকে নিতে হবে। এখন মাইনাস, এই যে দেখো 90 এর গুণিতক মানটা কিন্তু বিজোড়, সুতরাং কট হয়ে যাবে 10, এই যে 10। আর সরাসরি যায় এই যে ধরবে, এখানে প্লাস থাক মাইনাস থাক কোনো কথা নাই, জাস্ট তুমি n গুণ পাই বাই 2 হয় প্লাস নাই মাইনাস থিটা এইভাবে লিখতে পারলেই সরাসরি এই অনুপাত যে এই যে সূক্ষ্মকোণকে ধরবে, সুতরাং tan থিটা। এখন তোমাকে দেখতে হবে যে এই যে 9 পাই বাই 2 অর্থাৎ 9 90 আসলে এই ঘরটার অবস্থান, এই ঘরটার মালিক কে, কট না অন্য কেউ, সরি tan না অন্য কেউ। তাহলে আমরা দেখি 9টা 90, তাহলে এই যে 4 4 8, এই যে 9 এর পরে তোমার, আচ্ছা এখানে তো মাইনাস, সরি মাইনাস তো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তাহলে এখানে 4 4 8 আর এই যে 9, এই যে এখানে হচ্ছে 9টার পরে মাইনাস থিটা, তার মানে এইখানে আসছে। তাহলে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, তার মানে 10 এর ঘরে 10 ঢুকছে, সুতরাং এখানে মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই, এই জায়গাতে মাইনাস হওয়ার সুযোগ নেই। বাট এই মাইনাসটা তো আগেকার মাইনাস, এই মাইনাস তো থাকবেই। যদি এখানে মাইনাস হতো তাহলে এইখানে আবার একটা মাইনাস এরকম ভাবে হতো, সেটা তো লেখার কোনো প্রয়োজন নেই, মানে হবেই না যেহেতু। তাহলে মাইনাস tan থিটা, এটাই কিন্তু আনসার, মাইনাস tan থিটা, এটাই আনসার। এখন এক্স্যাক্টলি আনসার আমরা করতে পারবো না, কারণ এখানে সূক্ষ্মকোণের মানটা স্পেসিফিক ভাবে কিন্তু দেওয়া নাই, এখানে জাস্ট থিটা রাখছে, সুতরাং তোমার আনসারে কিন্তু ওই থিটাই থাকবে। এই দেখো থিটাই কিন্তু আছে। এরপরে আমরা সর্বশেষ যে ম্যাথ এটা করব। আসো আমরা সর্বশেষ আজকের ভিডিওর লাস্টের যে ম্যাথটা আছে এটা করি। দেখো এগুলো কিন্তু একদমই সহজ, অর্থাৎ উচ্চতর গণিত স্টুডেন্টরা কিন্তু ভয় পায়, কিন্তু বেসিক যদি কনসেপ্ট সহকারে তুমি যদি ধরতে পারো তাহলে তোমার কাছে উচ্চতর গণিত আসলে জেনারেল ম্যাথের চেয়ে কিন্তু সহজ হবে। আর সাধারণত দেখা যায় জেনারেল ম্যাথের একটা স্টুডেন্ট তোমার 90 প্লাস পাইতে গেলে অনেক মানে পরিশ্রম করতে হয়, বাট হায়ার ম্যাথে কিন্তু 90 প্লাস বা ইভেন 98 97 পর্যন্ত মার্ক ওঠে বা 99 পর্যন্ত মার্ক ওঠে, এটা কিন্তু ওই জেনারেল ম্যাথের চেয়ে অর্ধেক পরিশ্রম করেই কিন্তু এখানে এই মার্কটা পাওয়া সম্ভব। আসো আমরা এই উদাহরণ 23-এর তোমার 2 নম্বর ম্যাথটা করি। এখানে বলা হচ্ছে sec মাইনাস 17 পাই বাই 2। এখন দেখো sec এর হিসাবটা কি, sec মাইনাস থিটা সমান হচ্ছে শুধু sec থিটা, তার মানে sec অনুপাতটাও কিন্তু মাইনাস মানকে ভ্যানিশ করে দেয়। তাহলে এখানে আমরা শুধুই লিখবো sec 17 পাই বাই 2। এখন sec লিখলাম, তারপরে এই যে 17 পাই বাই 2 এটা আসলে এক্স্যাক্টলি তোমার ডিগ্রিতে কনভার্ট করলে কত হয় সেটা কিন্তু বের করতে হবে। তাহলে 17 গুণ পাই, পাই মানে হচ্ছে 180 ভাগ 2 সমান 1530। এখন এইটার মান পাইছি আমি 1500, এইটুকুর মান পাইলাম আমরা 1530 পাইলাম ডিগ্রি। আচ্ছা এখন এই 1530 ভাগ হচ্ছে 90, তাহলে করলে পারলাম আমরা 17। তার মানে এখানে আমরা লিখতে পারি সরাসরি 17 গুণ পাই বাই 2। এই যে প্লাস, যেহেতু পুরোটাই 1530 আমি পুরোটাই লিখছি, সুতরাং 0 ডিগ্রি আমরা দিতে পারি। তাহলে এখন সেকের মান দেখো, এখানে 90 এর গুণিতক সংখ্যাটা কিন্তু বিজোড়, সুতরাং সেক হয়ে যাবে কোসেক, সেক হবে কোসেক, তাহলে কোসেক COS ইজ কোসেক 0 ডিগ্রি। এখন দেখি আমরা কোসেকটা আসলে কার ঘরে ঢুকছে, ওর কি ওর নিজের ঘরে আছে না অন্যের ঘরে ঢুকছে। তাহলে আমরা দেখি এইখানে 4টা যদি তোমার এক পূর্ণ চক্র 4 বার দেয় তাহলে 16 হবে, তাহলে 16 এখানে মনে করো 16 আর 1 17, 17 পরে সূক্ষ্মকোণ থিটা 0 ডিগ্রি, ও সরি 0 ডিগ্রি যেহেতু, সুতরাং এইটা কিন্তু কোনো অক্ষে মানে কোণের অবস্থান কিন্তু কোনো চতুর্ভাগে নয়, এই যে ওয়াই অক্ষের উপরে কিন্তু অবস্থান করতেছে, সুতরাং এই ধরনের কোণকে আমরা কিন্তু কোয়াড্রেন্টাল কোণ বলি। আর কোয়াড্রেন্টাল কোণের ক্ষেত্রে চিহ্নর কোনো প্রশ্নই আসে না। সো এখানে কোসেক 0 ডিগ্রির মান কত, সম্ভবত ম্যাথ এরর। তাহলে আমরা একটু দেখে নেই। তাহলে কোসেক বাটন তো আমাদের ক্যালকুলেটরে নেই, তাহলে কোসেক মানে কি 1 ভাগ sin 0 ইকুয়াল ম্যাথ এরর, তার মানে হচ্ছে এটা অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত, এটাই হচ্ছে তোমার
এই অঙ্কের আনসার। আশা করি আজকের এই ভিডিও দেখার পরে ইনশাআল্লাহ তোমার কাছে উচ্চতর গণিতের 8.3 এই যে মান যে নির্ণয় করা, অর্থাৎ কোণকে ভাঙানোর ফলে আদর্শ ফরম্যাটে ভেঙে তার ত্রিকোণমিতির অনুপাতের যে মান বের করা, এগুলো আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তোমরা সবাই ইনশাআল্লাহ এগুলো পারবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে আবারও ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।